আজকের ভিডিওটা আমি দেখো রান্নাঘর থেকে শুরু করলাম বন্ধুরা। আর সকাল সকাল রান্না করে নিয়েছি ভেন্ডি ভাজা আর একদমই ঝাল ছাড়া দুটো ডিম অমলেট করে আলু সেদ্ধ করে ঝোল করেছি ছেলেদের জন্য। আর এখানে দেখো নিরামিষ সবজি করেছি, মানে সব কিছু দিয়ে এই সময়টা মানে পাতলা করে ঝোল করে নিরামিষ সবজি খেতে কিন্তু দারুণ লাগে আর শরীরের পক্ষে কিন্তু খুব উপকার। আলু মিষ্টি কুমড়া ডোকা দিয়েই রান্নাটা হয়, বেশ ভালো লাগে কিন্তু। আর এটার মধ্যে মাসকলার ডাল ছিটিয়ে দিলে আরও বেশি ভালো লাগে। এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে, আমি রান্নাঘরটাকে পরিষ্কার করতেছি। রান্নাঘরটাকে পরিষ্কার করে আমি যাব হচ্ছে চান করতে। দেখি আর বাবা এদিকে হাত মুখ ধুয়ে এসে টেবিলের মধ্যে বসে পড়ছে, বলে আমাকে ভাত খেতে দাও। তো আমি সেটাই ওর সঙ্গে কথা বলতেছি যে একটু দেরি করে আসলে কিন্তু আমি স্নান করতে যেতাম অনেকক্ষণ ধরে। বন্ধুরা দেখো, কালকে এই মাইটালটা পুরো পরিষ্কার করেছে। এই দেখো 4-5টা একদম পুরো ঘাস মানে কোদাল দিয়ে চাইছে পুরো পরিষ্কার করে দিয়েছে। আর নিচটা ওই পাশটাতে দেখো, ওই পাশটাও কিন্তু পুরো পরিষ্কার করেছে নিচেরটা। আর এই পাশটা কিন্তু শুধু বাকি আছে। এই দেখো শুধু এইটুকুনি বাকি আছে, পুরো চারপাশে হয়ে ওই পাশটা পরিষ্কার হয়ে গেছে। এই পাশে একটুখানি আছে, তার কারণ এখানে জল ছিল, এখনও কিন্তু জল আছে নিচে, বৃষ্টির জল কিন্তু এখনও গাছের মানে ওই ঘাসের মধ্যে আছে। তো আজকে রাজদীপ বাবা চানের আগে একটু পরিষ্কার করে ফেলবে। এই দেখো কি সুন্দর লাগতেছে। এখন এই ডোবাটা যদি পরিষ্কার না করতো না, মানে তাহলে কিন্তু কুয়োর জল একদমই মানে বেশি খারাপ হয়ে যেত। কারণ আমাদের কুয়োর জল আর এই কী বলবো, এই পুকুরের জল কিন্তু একই রকম কালার হয়, গন্ধ হয়ে যায় জলটা। আর পরিষ্কার থাকলে কী বলতো জলটা অতটা নষ্ট হয় না। তার জন্য যেহেতু কুয়োটা কাছেই এই মানে পুকুরের, তার জন্য পরিষ্কার করে নিয়েছে পুকুরটা মানে বৃষ্টির জল লাগার আগেই। আর দেখো জলপাইয়ে কত, এই দেখো বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরায়, কিন্তু অনেক এবারও কিন্তু প্রচুর জলপাই ধরবে, অনেক ফুল আসছে জলপাইয়ের। তুই ভাত খাবি না? খাবি না ভাত? লেখা হয়েছে হয়েছে ওদের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে চান্দান করে আবার দুপুরবেলা বলবি পুরোটা কমপ্লিট করবি। তুমি দেখো কতখানি অনেক আছে। আমি ভাবতেছি এখন হবে কিনা, বিকালবেলা হবে কিনা। বিকালবেলা যদি আগে হয় হবে, না হলে আমি চলে যাবো। গাছে উঠতে পারবি না তো? ই রাম, এইটুকুনি বাচ্চা গাছে উঠতে। বাবা পেয়ারা গাছের ডাল কিন্তু একদম ছলছলা হয়, পিছলা হয়। পেয়ারা নাই, তুই গাছে উঠতেছিস কেন? তো রাজদীপ, রণদীপ আর আমি এখানে ছায়ার মধ্যে এসে দাঁড়িয়ে আছি। আমি এখন স্নান করবো, পুজো দেবো, রান্নাবাড়ি কমপ্লিট। নামো বাবা, এবার নামো, এবার নামো। ওই পাটা কাটে যাবে। ওই দেখ ওই খুদা জাম গাছটাতে কত জাম, ওইদিকে গাছটা পড়ে যাবে। ওই পাশটা, ওই পাশের পুকুরটা কিন্তু অনেকটা গর্ত, ডিপ অনেকটা। দেখ কিরকম করে, ওই দেখো ওদের দেখে ভুলাও চলে আসছে, ওদের সঙ্গে খেলবে। ওই রনো, ওই রনো, পা কাটে যাবে রাজদীপ। দেখো ওদের সাথে সাথে ও কি মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। পরিষ্কার যখন জঙ্গল ছিল একদম দেখতে বিশ্রী লাগছিল, এখন দেখো পুরো পরিষ্কার সুন্দর লাগতেছে। এটুকু আজকে করলেই হয়ে যাবে, পা কাটে যাবে তো। এদিকে বাবা খাওয়া দাওয়ার পর কিন্তু দেখো পুকুর থেকে মাটি উঠাচ্ছে, মন্দিরের সামনে দিচ্ছে। তো পুরোটা হয়ে গেছে, একটুখানি বাকি ছিল সেখানেই দিচ্ছে ও। আর এদিকে দেখো আমারও স্নান দান হয়ে গেছে, স্নান করে আমার পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে। এদিকে রণদীপকে স্নান করাচ্ছে, ও খেলছিল এতক্ষণ ধরে, তো স্নান করতে যাচ্ছিল না। যাই হোক ওকে আমি মাথা মতো ধুয়ে গাগতর মুছে দিয়ে তো পরিষ্কার করে দিয়ে দিলাম। আর যে আমার কিছু মানে আমি স্নান করার পরে আগে পুজোটা দিয়ে দিলাম, পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে রণকে স্নান করাইলাম। আর দেখো আমার কাপড়গুলো পরেছিল এভাবে। তো রণদীপের আর আমার কাপড়গুলো একবারে ধুয়ে এখানে রোদে মেলে দিব। আর সেরকম রোদের তাপ নেই কয়েকদিন ধরে, কারণ তবে গরম আছে একটু। আর রৌদ্র না দিলে ওই সময়টা না মানে বেশি গরম, রোদের গরমটা একটু অন্যরকম থাকে। আর এই যেরকম ধরো রোদ না দেওয়া গরম মানে বেশি খারাপ লাগে। আর এই দেখো আজকে ইচ্ছে আছে এই তুলসী দালান আর হচ্ছে মন্দিরের সামনে একটু মোছা, তো জানি না মোছা হবে কিনা আমার। তো এদিকে দেখো যদি আজকে না মুছি তো কালকে মুছবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে দেখো আমি যাওয়ার সময় ভাবলাম যে মন্দিরে পুজোটা দিয়েছি বা প্রসাদগুলো ওঠানো হয়নি। আর এটা কিন্তু শুভ দুপুরবেলা, বন্ধুরা দুপুর বলতে ওই 3টে সাড়ে 3টার মতো বাজে। আর বাড়িতে আসছিলো হঠাৎ করে গেস্ট বলতে ওই যে মামা শ্বশুরের মেয়ে জামাই আসছিলো, আর রাজের বাবার বন্ধু আর বন্ধুর বউ আসছিলো। তো এখানে দেখো তারপরে আসার পরেই কিন্তু আমরা সকালবেলা আমাদের মতো করে রান্না করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর বাবা বাজারে গিয়ে মাছ নিয়ে আসছে, 2 রকম রুই মাছ আর পাবদা মাছ। তো যাই হোক দেরি অনেকটাই যেহেতু হয়ে গেছে, তো থাকবে না কেউ, খাওয়া দাওয়া করে চলে যাবে। তার জন্যে দেখো আমি তাড়াহুড়া করে বাজার থেকে আসার পরে মাছগুলো ধুয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করলাম। আর সকালে যে সবজিটা ছিল তো সেটাও নিরামিষ হলো, সেটা আমি বাইটে খুশি রান্না করছিলাম। তার জন্য আমি পাবদা মাছগুলোকে সর্ষে বাটা দিয়ে আর করলাম না। তো অনেকে পছন্দ করে অনেকে করে না, তার জন্য তো ওই তরকারিটার মধ্যে আমি গরম করে দিয়ে দিয়েছি। তো এই দেখো ছেলে এখানে মিষ্টি খাচ্ছে।
তখন থেকেই রান্না করে ঘুরতেছি মিষ্টি খাওয়ার জন্য, তো আমাকেও একটু খাইয়ে দিল। এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে কিন্তু ওই 4টা সাড়ে 4টার মতো বেজে গেছে। আর দেখো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা।